বাবা এটা দেখুন ঢালো ওটা ঢালো ঢেলে গেল মোরলা মাছ এইটুকুনি মোরলা মাছ 150 টাকা নিয়েছে এইটুকুনি আজকে এই মোরলা দিয়ে হবে ঝাল আমার গাছের কাঁচা টমেটো দিয়ে আজকে ঝাল হবে আর গাছের সর্ষে দিয়ে মা 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 করে না জ্যান্ত কই মাছগুলো দেখেছেন বন্ধুরা দারুণ কিন্তু আজকের কই মাছগুলো একদম দেশি মাছ একদম দেশি কই আজকে তো আয়ুব কেটে নিচ্ছে মাছগুলো একদম জ্যান্ত না এক এক সময় আঁশ উঠে যায় মাছের কিন্তু কোনো আঁশ ওঠানি সদ্য নিয়ে আসা হয়েছে মেরে নাও তাহলে তো সুবিধা হবে মারতে হবে না আরে ছেড়ে দাও এক জায়গায় যে দাঁড়িয়ে পড়বে মা ছেড়ে দাও আমার মেয়ে যায় আরে তুমি সাবধান আঙ্কেলকে সাবধান করছি নে নে তুই কি ভেবেছিস তোমাকে ধাক্কা মেরেও চলে গেল সব মাম্মার দিকে যাচ্ছে যা বাবা ছেড়ে দাও মা ছেড়ে দাও ও যাবে সব উঠে হ্যাঁ দেখো সব বেরিয়ে চলে যাচ্ছে বন্ধুত্ব করবি তো বন্ধুত্ব করবি তো বটি আছে তুমি সরো বটির পাশ দিয়ে সেখানে চলে এসছে এই একদম মাম্মার মতন মাছগুলো না মাম্মা তিরিং তিরিং করে বেড়াচ্ছে চারদিকে বিশাল গরম লাগছে বিশাল গরম চটিটা একটু ধুয়ে দাও আরাম গেল গিয়ে নোংরা মেখে আবার রিটার্ন আসছে তুমি ছেড়ে দাও না সব কাটা মাছ তার মধ্যে জলের মধ্যে চলছে ওই যে এই মাছটা তো এখনো চলছে উড়ি বাবা সব কাটা ওর গা তারপরেও উড়ে চলে বেড়াচ্ছে দেখ জলের মধ্যে এই মালটা এভাবে নিয়ে আঁশগুলো তুলে নিতাম সাদা সাদা দেখতে পাচ্ছ ছোটো ছোটো গুড়ি গুড়ি আঁশ বেশি মাছ হলে কাটতে অনেক টাইম লেগে যাবে হ্যাঁ লেজ ফেজ কাটার দরকার আছে কিছুই তো নেই এই মাছটা ধোয়া রেডি শিম কেটে নেবো হচ্ছে ভাজা আমি শিম কুচিয়ে নিচ্ছি আলু দিয়ে শিম ভাজা করব আর ওই যে মাছটা আপনাদেরকে দেখালাম মাছ কাটাটা তো ওটা হচ্ছে ওই মোরলা মাছটা আচ্ছা ঠিক আছে এই যে মোরলা মাছটা আমার দিকে সোজা করো এই মোরলা মাছটা আমার গাছের কাঁচা টমেটো দিয়ে ঝাল করব আমার গাছের সর্ষে একটা গাছ দেখিয়েছিলাম না সর্ষে গাছ হয়েছিল ওই গাছটার থেকে এতটা সর্ষে বেরিয়েছে
তো সর্ষেটা দেখা ভাই কতটা সর্ষে, অনেক এতটা সর্ষে বেরিয়েছে। তো এটা দিয়ে বানানো হবে, ওটা দিয়ে ঝালটা মাছের ঝাল হবে। আর এই যে কই মাছ এই দেখুন মানকচু দিয়ে আর আলু দিয়ে একদম স্বাস্থ্যকর একটা ঝোল বানানো হবে। তো আজকে দিনের বেলায় ভিডিও করছি, তো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে যেভাবে ঘরে ছিলাম ওইভাবে করছি। তবে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, মানে আমরা ভাবতে পারিনি যে আমরা ছাদে এসে ভিডিও করতে আসবো, এতটা গরম হবে। না হলে সত্যিই ছাদে আসতাম না দিনের বেলা, যখন রেডি করে ফেলেছি কিছু করার নেই, খুব গরম। তারপর তাড়াতাড়ি করে আমরা এগুলো করে নিই, সাদা মাটা একদম স্বাস্থ্যকর ঝোল হবে। এই যে এখানে মাম্মা ঝোল হবে, আর মাছের ঝালটা হবে, আলু শিম ভাজা হবে। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ভিডিওটা খুব সুন্দর হবে। বাবা তুই দেখবি কি কচু কেটে নেব। মনে তো হচ্ছে কচুটা ভালোই ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ, কড়কড়ানি আওয়াজটা হলে কচু ভালো হবে। আগের দিনের কচুটাও ভালো ছিল, তার আগের দিন আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। মাছের ঝোলের আলুর মতো এটা একটু সেদ্ধ বসাতে হবে, বলো না দিলে হবে। বড় বড় করে একদম হালকা পাতলা ঝোল। আজকে কেটেছি আমি রেকর্ড ব্রেক। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কাটতে পারি না, আমাকে সবাই বলে, আজকে আমি পেঁয়াজ কেটেছি। সত্যি কাটা ভালো হয়েছে না? অনেক কষ্ট করে কেটেছি, সুন্দর করে কেটেছি পেঁয়াজ আজকে। আমি আলুগুলো আর কচুগুলো ধুয়ে নিচ্ছি, দিয়ে কচুটা সেদ্ধ বসিয়ে দেবো। আমার 12টা বেজে গেছে, মোটামুটি 2টোর মধ্যে রান্না হবে। কচুগুলো ধুয়ে একদম সেদ্ধ বসিয়ে দিই, একটু ভাপিয়ে না নিলে হবে না। বসিয়ে দেওয়া হচ্ছে উনুনে, কচুটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এবার ততক্ষণ আমি মশলা বেটে নিই। লঙ্কা দিয়ে আজকে রান্না হবে, লঙ্কাটা ছড়ানো হচ্ছে। আচ্ছা, লঙ্কা আর আদা জিরে বাড়ু আগে। আদা বেশি না, আদা বাটতে আমার সব থেকে সুবিধা লাগে, খাটনি নেই, এক বাটায় শেষ, ধরার আগেই বাটা হয়ে যায়। ওটা হয়ে গেছে একদম। লঙ্কা একসাথে বেটে নেবে, ব্যাস শেষ হবে। যদি হাত চালাতে
আমাদের লঙ্কা জিরে বাটা হয়ে গেছে। রেডি হলো। এবার বাটবো সর্ষে আর লঙ্কা, অল্প করে দেবো কারণ কি মাছ অল্প, একদম অল্প দেবো। আর সাথে দেবো সর্ষেটা আধ বাটা করে নিই, তারপর লঙ্কাটা দিই। এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আজকে সব কাঁচা লঙ্কার রান্না হবে, কোনো শুকনো লঙ্কার ব্যাপার নেই আজকে। হয়ে গেছে, নামিয়ে নেবো। না স্যার, নামানো হয়ে গেছে। এবার বড় কড়াইটা বসিয়ে দেবো হবে ভাজার জন্য। আলু সিম ভাজা হবে। সর্ষে বাটা, সর্ষে সর্ষে লঙ্কা লঙ্কা বাটা বাটা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে বন্ধুরা এদিকে দেখাও সর্ষের কোয়ান্টিটিটা দেখুন। আমার মনে হচ্ছে সর্ষে অনেকটা হয়ে গেছে, কারণ কি এই দেখুন মাছ এইটুকু, তো এর মধ্যে সর্ষে অনেক বেশি। আবার সর্ষে তো তরকারিতে দিলে আবার ফুলবে, তো এর হাফটা দেবো, আমি হাফটা রেখে দেবো, একেবারেতেই তুলে দিচ্ছি, বেশিরভাগটা দিয়ে দিচ্ছি। এই সব ঠিক আছে না, এতটা এনাফ। এদিকে কড়াই গরম হয়ে গেছে, ভাজাটা করব, তেল দিয়ে নিই। ওই মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওই হলুদ নুনের বাটিতে যেগুলোকে দিয়ে গেছে তো, সেই জন্য হলুদটা লাগছে না। ওকে একটু জল ছিটিয়ে দিলে লাগে ভালো। হলুদ ও মানে টমেটোই তোলা হয়নি তো, টমেটো তুলতে হবে। পেঁয়াজ কুচি, চলুন টমেটো তুলে আনি, আসো। আজকে এই গাছের টমেটো হবে, এই গাছের এখনো অবধি টমেটো তোলা হয়নি। থেকে না একটু বড় টমেটো কাঁচা টমেটো, কাঁচা টমেটো দুটো নিলে হয়ে যাবে না? হ্যাঁ দেখুন একদম টাটকা কাঁচা কাঁচা। অনেক পাকা টমেটো আছে, কিন্তু কাঁচা টমেটো দেবো। পাকা টমেটো কালকে এতগুলো পাকা টমেটো তুলেছি, কালকে না পরশু দিন বোধহয়, পরশু দিন এত পাকা টমেটো এখনো প্রচুর আছে, এখনও প্রচুর রয়েছে, মানে কেজি খানেক টমেটো পরশু দিন তুলেছি, এখনও যা আছে অনেক। আর এই গাছগুলোতে এখানে রয়েছে 6খানা গাছ, এই গাছগুলোতে এখন সবে ধরছে টমেটো, এখন সবে ধরছে ভেতরে ভেতরে। তো এই দুটোতে আমার হয়ে যাবে, আমি এই দুটোই নিয়ে নিলাম। ভেতরে দেখো, মানে এটা আরও বড় হতো মনে হয়।
ভেতরে ইয়ে হয়নি এখন। এই হাওয়া এই মামা ভালো করে রাখো, ওই জন্য আমি চাদরটা ঠিক করে দিয়েছিলাম। দেখো ওইদিকে চোখে লেগে যাবে তো, এদিকে দাও, এদিকে আনো। আমি কি সুন্দর দিয়ে এসেছিলাম, বালিশের ওপর থেকে দাও তো, কাইট উঠবে না, চাঁদেই থাকবে। জোড়া রেখে দাও। এই উনুনে রান্না করতে আসলে চুলাটা করে আসতে লাগবে। কাঁচা তেল, এবার এটা মাখবে আয়ু। বাবা কিছুই ভাজা হয়নি, কাঁচা। বাজারের সেরা মরল। আলু আর শিম ভাজা একদম হয়ে গেছে। দেখুন আলু পুরো গলে গেছে, এর থেকে বেশি আর ভাজতে পারবো না। তো এটা ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি। ভাজাটা নামিয়ে নিয়েছি, এবার ছোটো কড়াটা বসিয়ে দিয়েছি। এই কড়া এবার আমি মাছটা বসাবো। তেল দিয়ে দিলাম, কারণ ওতে তেল দেওয়া রয়েছে, তো বেশি তেল দিলাম না, সামান্য একটু তেল দিলাম। তেলটা তেল বোধহয় দোকানে গেছে জানি। এবার একটু জল, বাটিটার মধ্যে একটু জল দিয়ে ওটা দিয়ে দেবো। মশলার জলটা দিয়ে এটা আস্তে আস্তে ওঠে। মাছ একদম রেডি। দেশি ধনেপাতা আমার গাছের। একদম রেডি চচ্চড়ি, ঠিক আছে না? বেশ 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 গরম হয়ে যাচ্ছে। এবার জিরে ফোড়ন, ব্যাস। এবার আলুগুলো দিয়ে দাও। একটু নাড়াচাড়া করো, হালকা লাল হলে আছে। এবার মশলা দিতে হবে। কচুর কি দেখি ইয়ে দিয়ে কাটো তো কেমন, কতটা গলেছে। হ্যাঁ পুরোই গলা, তাহলে এখন দিয়ে লাভ নেই, পুরো গলে যাবে। বলো কষানোর পরে দিতে হবে। এবারে মশলাটা দিয়ে দাও। আদা, ওটা হচ্ছে জিরে আর লঙ্কা, হ্যাঁ দিয়ে দাও। আস্তে, আদা বাটা, নুন আর একটু দাও, একটু দাও, কচু আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এবার হলুদ দাও আরেক চামচ ভরে। হ্যাঁ ব্যাস, আর লাগবে। এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে দেওয়া হবে কচুটা। তরকারি কষানো হয়ে গেছে, এবার কচুটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি তরকারিটা দেখাচ্ছি, তরকারি মনে হয় গেছে, তরকারি গেলে আমি পাগল হয়ে যাবে। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল একটু, পরিমাণ। বাবু এ বস। জাল উঠে গেছে, মানে জাল উঠে গেছে কি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো
দেখো ছিটকালো। তরকারি একদম রেডি, দেখুন একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। তরকারি একদম রেডি, নামানো হয়ে গেছে। এবার চলুন খেতে বসে যাই ঝটপট। লঙ্কা যে খাবে না তাকে লঙ্কা দিচ্ছি। চচ্চড়ি কি এখানে দেবো? সেটা দিয়ে দাও। চচ্চড়ি, মাছের ঝাল, আপাতত আমরা এই খাই। নাও নাও নাও, শুরু করো। আমি করছি। আমি আগে শুরু করে বলি। ভাজা তো আর কিছু বলার নেই, ভাজা তো আর বলতে হবে না, ভাজার সাথে একই হয়। এটাকে বলছি আজকে কি বলতে পারেন কিছু? আজকে শুরু করে আলু পুরো গলে গেছে, বুঝেছো? গলে গেছে আলু। সেদিনই তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, আলুর কোনো খোঁজ নেই। ও এই আমরা আলু দিয়েছি, আলুর খোঁজ নেই বলছি যে মেয়েকে খাওয়াবো বলেও আলু খুঁজলাম, আলু তো দিইনি। পেঁয়াজ আর টমেটো, কত বড় পাগল! আসলে সব কিছুতে আলু খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না। নুন লাগবে। চচ্চড়ির স্বাদ অসাধারণ, মানে মাছের ঝাল, কোনো কথা হবে না, কিন্তু একটু নুন কম। অসাধারণ স্বাদ। কাটা আমার হেভি স্বাদ লেগেছে চচ্চড়ি। ভালো হয়েছে না? আমার হেভি লেগেছে। নুন একটু কম আছে, নুনটা দিয়ে দিতে হবে। আজকে বন্ধুরা টাটকা মরলা। এখন খাওয়ার আর কেউ নেই, ওর পাপা তো বাড়ি নেই, আয়ুবার আমি খাচ্ছি, মেয়েকে খাইয়ে নিয়েছি। পরে বিকেলবেলায় আরও লোকজন আসবে। চচ্চড়ি যা ভালো খেয়েছি, মনে হয় চচ্চড়ি দিয়েই ভাত, মানে মাছের ঝাল দিয়েই ভাত খেয়ে। কচুটা কি সুন্দর গলেছে। আমি আলু নেবো না, আমি শুধু গরম। অসাধারণ। লবণ টবণ ঠিক আছে? সব একদম টাইটায়, নুন ঝাল সব টাইটায়, অসাধারণ লাগছে। আর জ্যান্ত মাছ, আদা জিরে বাটা দিয়ে ঝোল না, তার সাথে কচুটা তো একদম মোমের মতো গলে গেছে, খুব সুন্দর লাগছে। এই তরকারি একটু পরে আরও জমে যাবে, কচুতে পুরো টেনে নেবে ঝোল। দারুণ দারুণ, মানে বলে বোঝাতে পারবো না আমি। বলবে সকাল থেকে এখনো কিছু খাইনি, তো সেই খিদে পেটে। আর এই মাছ, আমি এই চচ্চড়িটা বলছিলাম এতক্ষণ অসাধারণ, মাছের ঝালের থেকে বেশি স্বাদ এটাই লাগছে। তার সাথে কই মাছ বলে কথা, মাছটাও দুর্দান্ত। যে কড়াই বেলার আগে অবধি নড়ছিল, দুর্দান্ত হবেই। যাও, কই মাছের আমরা অনেক রেসিপি দেখিয়েছি আপনাদের, একদম হালকা পাতলা ঝোল, ফুলকপি দিয়ে ঝোল, তারপরে কী বলে ভাপা, তারপরে পাতায় ভাজা। কিন্তু এই যে আজকে যেটা করলাম, এটা কিন্তু আমি দেখাইনি। মানকচু দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল, তো সত্যি খুব সুন্দর লাগছে। এরকমভাবে আশা করি খেয়েছেন,
যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগছে, মানে এত কষ্ট আমাদের এতক্ষণ সার্থক। কেমন দারুণ লাগছে না? চচ্চড়ির থেকে এটা আরও বেশি টেস্ট হয়েছে, সত্যি ভালো, অসাধারণ লাগছে আমার তো। একটু লবণের জন্য একটু ঝাড় পেয়েছে, হ্যাঁ এই বাকিটা ইয়েটা মাছের ঝালটা সব ঠিক আছে, কিন্তু নুনটা একটু কম হয়েছে, কিন্তু এতে একদম সব ঝালও বেশি হয়নি, যতটা দরকার ততটা, মাছটাও খুব স্বাদ। কচুটা একদম মনের মতো গলে গেছে, হ্যাঁ দারুণ গলেছে কচুটা, ভালো কচু। সত্যি দারুণ হয়েছে, হালকা মশলা তো স্বাদটা ভালো হয়েছে। মাছের স্বাদ আছে না, মাছটাও ভালো লাগছে। জ্যান্ত মাছ, জ্যান্ত যে কোনো মাছের টেস্ট বেশি হয়। দারুণ দারুণ। তো বন্ধুরা, আমরা তো আজকে খুব ভালো খেলাম, আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আজকে রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল। তো মাছের ঝালটাও ঠিকই ছিল, নুনটা যদি আরেকটু ঠিক হতো তাহলে আরও ভালো লাগতো। তো সকাল থেকে যা খাটাখাটনি আমরা করেছি, খাটাখাটনি একদম, তারপর একদম স্বাদ মিটে গেছে, খাটাখাটনি মনে কোনো দুঃখ নেই, রান্না সব ভালো হয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন। আর আরেকটা কথা, আমার চ্যানেলে কিন্তু এখন ভিউজ খুব কম হচ্ছে। তো কেন হচ্ছে? আপনাদের কি আমার ভিডিও ভালো লাগছে না? তো সাবস্ক্রাইবার যা রয়েছে সেই হিসাবে আমার ভিউজ আসছে না। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন, আপনারা একটু সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না, আপনাদের ভরসাই আমি এগোচ্ছি। তো চেষ্টা করব আমি আরও ভালো, আরও সুন্দর ভিডিও দেওয়ার। তো প্লিজ 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 যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমার চ্যানেলের বেল আইকনটা টিপে অল করে দেবেন, যাতে আমার ভিডিও আসলে সবার আগে আপনারা দেখতে পান। তো আপাতত টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।